ভাঙছে নদী, ভাঙছে জীবন। তিস্তার গ্রাসে নিঃস্ব হচ্ছে মানুষ, ধসে যাচ্ছে বসতঘর, ভিটে মাটি, হারিয়ে যাচ্ছে জীবনের নিশ্চয়তা। এখানে আমরা মনে করেন যে পাট কাটিয়ে উঠে পাইনি, দৌড়ে দৌড়ে মনে করেন গাছপালা ছিল, এখানে সম্পূর্ণ জমি মনে করেন চলে গেছে, এই জায়গায় গাছগুলো সব ভাঙিয়ে গেছে। মাত্র এক মাসের ব্যবধানে নদীতে বিলীন হয়ে গেছে অর্ধ শতাধিক বাড়িঘর, বাস্তুচ্যুত হয়েছে অনেক পরিবার, ঝুঁকিতে কবরস্থান সহ কয়েকটি গ্রাম, আতঙ্ক ছড়িয়েছে চারপাশে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা। এখানে তিস্তার তাণ্ডব যেন থামছেই না। দিনে রাতে ভাঙছে 3 ফসলি জমি, ফলের বাগান, বসত ভিটা। ক্ষতিগ্রস্তরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, নদী ভাঙন ঠেকাতে এখনই ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে অন্তত 5টি গ্রাম। বাঁধ ভাঙলে আশপাশের 6 গ্রামে প্রায় 13,000 মানুষ গৃহহীন হয়ে পড়তে পারে। ভাঙনের স্থল থেকে মাত্র 100 মিটার দূরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কিন্তু এখনও পর্যন্ত স্থায়ীভাবে কোনো ভাঙন রোধ প্রকল্পের বাস্তবায়ন দেখা যায়নি। আমরা ভিটাবাড়ি হাঁটা হয়েছি, এই জমিগুলো আমার ছিল, এখন আর একটু মাত্র আছে। দ্রুত সময়ের মধ্যে যদি পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে হয়তোবা বাঁধের রাস্তাটি হুমকির মুখে পড়বে। নদী ভাঙনের ভয়াবহতা বেড়েই চলেছে, অথচ ভাঙনবাসীদের রক্ষায় দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। নদীর প্রতিটি ঢেউ যেন দুরু দুরু আতঙ্ক ছড়াচ্ছে ভাঙন কবলিত প্রতিটি মানুষের বুকে। ফারদিন সানি, দেশ রূপান্তর।